আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রমজান মাসে আমরা যে ভুলগুলো করে থাকি সে সম্পর্কে এখন জানব। মাহে রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বরকতময় মাস। এ মাসকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। এ মাসের মর্যাদায় তিনি তার রহমতের ভান্ডার উন্মোচন করে দেন। করুণা ও নিয়ামতের আধার, জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, আর মানুষের প্রকাশ্য দুশমন শয়তানকে শিকলাবদ্ধ করেন, যাতে করে মানুষ তার রহমত, করুণা ও মাগফিরত লাভে ধন্য হয়। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য কথা যে বর্তমানের মানুষ মাহে রমজানের সিয়াম আদায় করে ঠিকই, কিন্তু তাদের সিয়াম তাদেরকে পরিশুদ্ধ করতে পারে না। এ মাসে তাদের অবস্থা দেখলে বোঝা যায় না যে তারা কি সত্যি আল্লাহর অনুগত্য করছে নাকি শয়তানের অনুগত্য করছে। রোজাদারের সংখ্যা অগণিত, কিন্তু তাদের মাঝে জান্নাতি কর্মের প্রবণতা খুবই কম। আল্লাহর জান্নাতের খোলা দরজা দিয়ে প্রবেশ করার অনীহাই যেন তাদের বেশি, আর জাহান্নামের বন্ধ দরজাকে খোলার জন্য করাঘাত করতেই যেন বেশি ব্যস্ত। শয়তানকে শিকলাবদ্ধ করা হয়েছে সত্য, কিন্তু আজ মানুষই যে বড় শয়তান সেজে বসে আছে। শয়তানি কাজকর্ম করার জন্য শয়তানের দরকার নেই, কিছু কিছু মানুষই যথেষ্ট। তাই তো কিছু লোকের কর্মকলাপ দেখে শয়তান বলে আমাকে আর প্রয়োজন নেই। রমজান মাসে মানুষ সাধারণত যে সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় তার একটি সংক্ষিপ্ত বক্তব্য এই ভিডিওতে তুলে ধরলাম। 1. রাত জাগা ও নিদ্রায় দিন কাটানো। এই অভ্যাসের কারণে বান্দা বিভিন্ন ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়। কখনো এর কারণে জামাতের সাথে সালাদ ছুটে যায়, আবার সালাতের সময়ও পার হয়ে যায়। 2. রমজানে খাদ্য পানীয়তে বাড়াবাড়ি করা। অনেক মানুষের কাছে রমজান যেন খানাপিনার ব্যাপারে প্রতিযোগিতার মৌসুমে পরিণত হয়েছে, অথচ রমজান মাস গরিব দুঃখীর অভাব ও দুঃখ অনটন অনুভব করার মৌসুম। 3. আগে বাগে সেহরি খেয়ে ফেলা। অনেক মানুষ আগে বাগে সেহরি খেয়ে ফেলে, রাত 12টা বা 1টার দিকে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। ফলে সে কয়েক ধরনের ত্রুটি করে, যেমন সে সুন্নাত বিরোধী কাজ করে, শেষ রাতে সেহরি খাওয়ার বরকত থেকে সে বঞ্চিত হয়। আর যদি তার ফজরের সালাত ছুটে যায় তবে আরো বড় ধরনের অপরাধ সে করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। অন্য হাদিসে রয়েছে, আমাদের ও আহলুল কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া, অর্থাৎ তারা সেহরি না খেয়ে সিয়াম পালন করে আর আমরা সেহরি খেয়ে সিয়াম পালন করি। দেরি করে ইফতার করা। অনেক মানুষ সূর্য ডুবে যাওয়ার পরেও অধিক সতর্কতার যুক্তিতে 2-3 মিনিট দেরিতে ইফতার করে। এটা শয়তানের ওয়াসওয়াসার অনুসরণ করা ছাড়া আর কিছুই নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন যাবৎ আমার উম্মত কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা আগেভাগে অর্থাৎ সূর্য ডুবার সাথে ইফতার করবে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদের মধ্যে ওই বান্দা আমার নিকট অধিক প্রিয় যে আগেভাগে অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে। খারাপ চরিত্র ও অসৎ ব্যবহার। অনেক রোজাদার রোজা রেখেও দ্রুত রেগে যায়, অসৎ আচরণ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মিথ্যা, গীবত ও চগলখড়িতে লিপ্ত হয়। অথচ এরূপ করা সিয়ামের উপকারিতা ও হিকমতের পরিপন্থী। এর মাধ্যমে সিয়ামের সওয়াব বিনষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে সিয়াম ব্যক্তিকে পবিত্র করে, তার চরিত্রকে সুন্দর করে, মুসলিম ব্যক্তিকে উদ্বুদ্ধ করে সবর, ধৈর্য, দয়া ও ব্যক্তিত্ব প্রকাশ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সিয়ামের দিন উপস্থিত হয় তখন সে যেন কোনো অশ্লীল কথা ও কাজ না করে এবং অহেতুক উঁচু কণ্ঠে কথা না বলে, অর্থাৎ ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সহিত লড়াই বা ঝগড়া করতে আসে তবে সে যেন তাকে বলে, আমি রোজাদার, আমি রোজাদার। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই। রোজার ফজিলত ও তার বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা।
রোজাদারদের অনেকেই রোজার ফজিলত, মাসলা মাসাইল ও বিধিবিধান সম্পর্কে কোনোই জ্ঞান রাখে না। রোজা অবস্থায় কি করণীয়, কি বর্জনীয়, কি করলে সিয়াম হালকা হয়ে যায়, কিসে সিয়াম নষ্ট হয়ে যায়, এ মাসে কোন ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন সে সম্পর্কে মোটেও জ্ঞান রাখে না বা জ্ঞান রাখার প্রয়োজন অনুভব করে না। 7. রাতে স্বপ্নদোষ হলে গোসল করতে দেরি করা। অনেকে লজ্জাবশত রাতে গোসল করে না আর এভাবে ফজর সালাত পরিত্যাগ করে বা সূর্যোদয়ের পর গোসল করে ফজর পরে। এটা নিতান্তই অজ্ঞতা ও গুনাহের কাজ। স্বপ্নদোষ হলে বা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে নাপাক হলে নাপাক অবস্থায় সাহরি খাওয়া যায় এবং রোজার নিয়ত করা যায়, তবে অবশ্যই ফজর সালাতের আগে গোসল করতে হবে এবং সালাত আদায় করতে হবে। 7. মুখে উচ্চারণ করে রোজার নিয়ত পাঠ করা। নিয়ত আরবি শব্দ, উহার শাব্দিক অর্থ হলো ইচ্ছা, সংকল্প ও মনে মনে কিছুর আকাঙ্ক্ষা রাখা। উহা অন্তরের কাজ, মুখের নয়। শরীয়ত আমাদেরকে প্রতিটি ইবাদতের জন্য নিয়ত করতে বলেছে, কোথাও নিয়ত মুখে উচ্চারণ করতে বলেনি। অতএব নাওয়াইতুয়ান শব্দের মাধ্যমে নিয়ত করা একটি অহেতুক কাজ আর শরীয়তের দৃষ্টিতে জঘন্যতম বিদআত। কেননা এই অহেতুক কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাবর্গ, তাবেঈন, তাবেঈন ও 4 ইমামের কেউই করেননি। ইমামে কোনো কোরআন সুন্নাহর কোনো দলিল পাওয়া যায় না। তারাবির সালাত আদায় না করা। তারাবির সালাত আদায় না করে কোনো অনর্থক কাজে লিপ্ত থাকা উচিত নয়। বিশেষ করে তারাবির সালাত না পড়ে ডিশ, টিভি, সিডির মাধ্যমে নাটক, সিনেমা ও অশ্লীল ছবি দেখা বা তাস, গুটি, বোর্ড প্রভৃতি অনর্থক খেলা খেলে বা গল্পগুজব করে সময় অতিবাহিত করা আরো বড় ধরনের অপরাধ। 9. রমজানের প্রথম দিকে ইবাদতে তৎপরতা প্রকাশ করা আর শেষের দিকে অলসতা করা। আমাদের সমাজে দেখা যায় রমজান শুরু হলে নামাজির সংখ্যা বা তারাবিতে মুসল্লির সংখ্যায় মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। দিন গড়াতে থাকলে ধীরে ধীরে এ সংখ্যাও হ্রাস পেতে থাকে, অথচ এরূপ করা সুন্নতে রাসূলের বিপরীত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের তুলনায় ইবাদত বন্দিগিতে এত বেশি তৎপরতা অন্য কোনো দিন দেখাতেন না। রমজান শেষ হলে মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করা। কিছু রোজাদার আছে রমজান এলে সালাত সিয়ামে ভালোই অগ্রসর হয়, কিন্তু রমজান শেষ হয়ে গেলে তাদেরকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। দুনিয়াদারিতে তারা এতই ব্যস্ত যে তাদেরকে মসজিদে খুব কমই দেখা যায়, অথচ মসজিদের সাথে সম্পর্ক রাখা ঈমানের বাহ্যিক পরিচয় ও মুনাফিকি থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। 11. রোজা রেখে সালাত আদায় না করা বা রমজান চলে গেলে নামাজও ছেড়ে দেওয়া। এটা আরো বড় অপরাধ, বরং এটা কুফরি। কেননা ঈমানের পর নামাজ ইসলামের সবচেয়ে বড় রকম। নামাজ হচ্ছে ঈমান ও কুফরের বাহ্যিক মানদণ্ড। রোজার স্থান নামাজের অনেক পরে। কিয়ামতের দিবস সর্বপ্রথম নামাজ সম্পর্কেই প্রশ্ন করা হবে। যদি নামাজ গ্রহণীয় হয় তবে অন্যান্য আমল গ্রহণীয় হবে, আর নামাজ প্রত্যাখ্যান করা হলে অন্যান্য আমলও প্রত্যাখ্যান করা হবে। তাই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাহে রমজানে কোরআন, সুন্নাহ তথা শরীয়ত বর্জিত ও আল্লাহর অপছন্দনীয় গুনাহের বিষয়গুলো থেকে দূরে রাখেন আর ফজিলতপূর্ণ আমলসমূহ বেশি বেশি করে আদায় করে দুনিয়াতে সৌভাগ্যশালী ও আখেরাতে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান। আমিন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনিও হয়ে যেতে পারেন ইসলাম প্রচারক। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। ছোট্ট খোকা মায়ের কাছে করে বাহানা, রমজান এসেছে মাগো রোজা ছাড়ব না। রমজান এসেছে মাগো রোজা ছাড়ব না। মা বলে ও মানিক আমার কথা শোন, বয়স হলে রোজা যে তুই রাখবি রে তখন। প্রবাদ দিয়ে যায় না ঢাকা ছোট্ট খোকার মন।
বলছে মাগো রাখতে রোজা করছি এবার পণ সেহরির সময় ডাকতে আমায় যেন ভুলো না সেহরির সময় আমায় যেন ডাকতে ভুলো না রমজান এসেছে মাগো রোজা ছাড়বো না রমজান এসেছে মাগো রোজা ছাড়বো না জাযাকাল্লাহ জাযাকাল্লাহ